ওই চন্দ্রধর শেষবারের মতো গেছিলাম পুষ্পর কারণে তুমি আমায় পুষ্প নিবেদন করলে না। তবে কি করে তোমার মাথা নত করবো? কি করে? আমি উপায় পাচ্ছি না। কি করি না, কোথায় যাই? মনে পড়েছে আমার নেতা দিদির কথা। ওর যুক্তি মতো আমি সব কার্য করেছি, এই কার্য করব সেই নেতা দিদির যুক্তি মতো। কোথায় আছো নেতা দিদি? দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও ও গো দিদি, দেখা দাও, দেখা দাও, দেখা দাও ও গো দিদি, দেখা দাও। কোথায় আছো নেতা দিদি, ভগ্নী ডাকে এসো দিদি। কোথায় আছো নেতা দিদি, ভগ্নী ডাকে এসো দিদি। দেখা দাও, দেখা দাও ও গো দিদি, দেখা দাও। কি হয়েছে বোন তোমার? আজ তোমার দুই নয়নে জল কেন মনুষ্যা? এই তুমি আশীর্বাদ করো না, না না, অভিশাপ দে মনুষ্যা। এইভাবে কথা মুখে কেন তুলছো মনুষ্যা? দিদি গো, এমন আজ তোমার কি হয়েছে? দিদির কাছে মায়ের জল ফেলছো তুমি? ওগো দিদি, তোমার যুক্তি মতো সেই বিবাহ চম্পলান থেকে উজানিনগর ছুটে যাচ্ছিল। তোমার কথা মতো প্রথম আধারে চেয়েছিলাম 2টি পুষ্প ভিক্ষে। হ্যাঁ মনসা, সেই চন্দ্রপতি সদাগর করলো আমায় অপমান দিদি। মনসা, তারপরেও ছুটে গেছি দিদি সেই সৌতালি পর্বত লহবাসর ঘরে। দাও মোর রাঙা চলে পুষ্প জল,
পুষ্প জল না দিয়ে করলে দিদি আমার অপমান। কি করি দিদি, আমি আমি কি করি? দেখতে চাও, দেখতে চাও? ওই যে নিশি প্রভাত হতে চলেছে দিদি, যুক্তি দাও। আমি কি করে কি করে কি করে ওই চন্দ্রপতি সদাগরের পুত্রকে আমি শেষ করবো? বুদ্ধি দিতে পারি ভগ্নী, বুদ্ধির অধিকারী। মমে বুদ্ধি পুজো পাবে তুমি, জয় অভিষেক। দিদি পাতালে তোমার রয়েছে অষ্টকোটি না, অষ্টকোটি না, তাদেরকে স্মরণ করে তুমি পাঠাবে সেই সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে যে না কাশিবে দংশন করিয়া, দংশন করিয়া তাকে তুমি রাখলে তোমার মস্তকে চাপাইয়া। দিদি যুক্তি দিলে দিদি, যুক্তি। যুক্তি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অষ্টকোটি না। আর বিনা বলো দিদি ছুটে যাও, এখনই তোমার কাজ সফল করো। হ্যাঁ, আজ রয়েছে তোমার জয় পরাজয়ের কাজ মনসা। আর তুমি নাম স্মরণ করো। আশীর্বাদ করো দিদি, আশীর্বাদ। আশীর্বাদ করে মনসা তুমি বিজয় ভব। যুক্তি 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 পেয়েছি আমি, সেই যুক্তি মতো কার্য করব আমি। কোথায় আছে অষ্টকোটি নাগগণ? এসো, তোমার মা তোমায় স্মরণ করছে। এসো নাগগণ, ছুটে এসো। তোমার বিষ আমি দিলাম, কিন্তু সেই কার্য মানবের দেহে করবে না। তবে হ্যাঁ, শনিবার মঙ্গলবার এই দুইটি দিন তুমি যাকেই দংশন করিবে তার ওষুধ এই ধরাধামে কোনো জায়গায় পাবে না। বেশ মা, তাই হবে। এই আশীর্বাদ করলাম তোমায় আমি। বেশ মা, সরে যাও, আমার নজরে তুই সরে যাও, নাহলে তোমায় আমি ভস্ম করে দেব। তবে কি করি কি করি, আমি পাগল হয়ে যাচ্ছি। কেমন করে জংসাবো আমি সেই চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে? কেমন 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 করে? আমি উপায় পাচ্ছি না। না, কোথায় কোথায়? দে 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 দে, দেখা দাও দেখা দাও মনসা। তবু চলে পরিপাত হই দিদি, আশীর্বাদ করে মনসা। ওগো দিদি, তোমার কথা মতো অষ্টকোটি নাগকে স্মরণ করিলাম। এক এক নাগ আমায় শর্ত দিচ্ছে, সেই শর্তে আমি কোন মা? আমার নাগগুলো আমার শর্ত দেয়, আমার কোনো নাগ কার্য করে দিতে পারলো না দিদি। তবে কি করি দিদি, বলো 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 বলো, আমার উপায় বলো মনসা। দিদি তুমি কি ভুলে গেছো পূর্বের কথা? পূর্বের কথা? কি 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 দিদি? বেহুলার অঙ্গে দিয়েছিলে তুমি অঙ্গ জ্বালা,
অঙ্গজ্বালা সেই ছয় ঘাট দেবে লাগেছিল স্নান করবার জন্য, 6 ঘাটি তার গোড়ালির জল পড়েছে তোমার অঙ্গে। অঙ্গে তুমি অভিশাপ দিয়েছিলে, ওরে ওরে বেহুলা তোমারে তো অহংকার, তোমাকে করিলাম অভিশাপ, বিয়ের বাসর ঘরে খাইবে তোমার পতিকে কাল ভুজঙ্গে। হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে 6 ঘাটের কথা। ওগো দিদি, মনসা, সেই পূর্বের কথা তো আমি ভুলিয়ে গেছি না। হ্যাঁ মনসা, হ্যাঁ তবে তোমার তবে বলো না, সেই পরিবার কথা বলো বলো আর বিলম্ব করবে না। তুমি সেই দাঁড়িয়ে ডেকে তুমি কালীনাথকে ডাকতে পাঠাও মনসা। কাকে স্মরণ করবো দিদি? দাঁড়িকে? ঢেবনা কি? হ্যাঁ সেই ঢেবনা আমার কার্য করে দিতে পারবে? হ্যাঁ মনসা। তবে চলে পরিবাদ হয় দিদি, আমায় 2 হস্ত তুলে আশীর্বাদ দাও, তোমার কাছে যেন আমি সিদ্ধি হতে পারি। বিজয় বাবা। মনে পড়েছে মনে পড়েছে সেই 6 ঘাটির কথা, ঘাটির কথা। ওরে চন্দ্রধর, চন্দ্রধর, এবার কি করে তুমি বাঁচাতে পারো নিজের পুত্রকে? ওই লক্ষিন্দরকে সে পাঠিয়ে দেব আমি জমালয়ে। আর বিলম্ব নয়, কোথায় রয়েছে ঢেবনা? ঢেবনা আশীর্বাদ করে ঢেবনা। বলো মা, কিসের জন্য আমাকে ডেকেছো? ওরে সন্তান, বলো মা। তোমার মা খুব বিপদে পড়েছে। এমন কি বিপদ মাগো? বেশ বলবো। ঢেবনা, ছুটে যাও বৃন্দাবন, সেখানে রয়েছে কাল নাগিনী। তোমায় কাল নাগিনীকে আনয়ন করতে হবে। সিজুয়াধা গো, সে যে আমাকে গ্রাস করে নেবে মা। ওরে ঢেবনা, বলো মা। সে তোমায় গ্রাস করতে পারবে না। আমি তোমায় যুক্তি বলে দিই, যে সময় কালিনী তোমায় গ্রাস করতে আসিবে, সেই সময় হরে কৃষ্ণ নাম জাপ করবে। সেই হরে কৃষ্ণ নামে ও মগ্ন হয়ে যাবে। হরে কৃষ্ণ নাম জপ করতে করতে ছুটে নিয়ে আসবে তুমি আমায় সিজুয়া ধামে। তাই হবে। ছুটে যাও। পাঠিয়েছি 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 পাঠিয়েছি, ঢেবনাকে পাঠিয়েছি আমি। সেই কাল নাগিনীকে আনয়ন করি বাড়ি। আসতে গেলে আমার কার্য সিদ্ধি হবে। তবে কোথায়? নাগগণ, পুষ্পরতে ওঠো, সাজিয়ে দাও পুষ্পরা, যাব আমি সিজুয়া ধাম। ঠাকুর, তুমি তো জানো ঠাকুর, আমি তোমার চরণ ছাড়া কিছু জানি না। তাই ঠাকুর, আমি তোমার চরণে
পুষ্প নিবেদন করব ঠাকুর, পুষ্প নিবেদন করব। দেখা দাও ঠাকুর, দেখা দাও। নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু হি পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তৎপদিদাং দর্শিতাং জন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ
কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ হে কৃষ্ণ দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ। ওগো ঠাকুর দেখা দাও। কোথায় কালিয়া নাগিনী? হে হে কোথায় কালিয়া নাগিনী? আজ নাগিনী নাগিনী বলে আত্মনাদ করে কাহার নিষ্কণ্ঠ প্রাণ নামে ধরে ডাকে হেন পুড়াইয়া করিব ছাড় খার অনিব্রতকে ধরে পাঠাইব জম করে। আমি থামো না। ভাবো না তুমি আমার এই রমণক দ্বীপে কেন এসেছ বলতে পারো? মাঝে তোমাকে আয়! মা আই তারে ইহ জগতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই দেখে আমি তাকে মাথা নত করি। এই ছাড়াই আমি কাউকে দেখে ভয় করি না। তবে কে কে কোন মা তোমায় আমায় শরণে করেছে? মা মনসা। আমি বলি শোনোদারি আমার বচন আমাকে তলবে করে কিসের কারণ? আমা হতে 10 গুণ 20 কণ্ঠে হেন অষ্টরাগ আছে তাহার নিকটে সেই সকল ছাড়ি আজি আমার যতন বুঝিলাম তার আছে গুরু বিবরণ। হয় নারী তুমি এইখান থেকে যাবে কিনা? আমি একাদশী ব্রত করেছি তাই তো আমার পালন হয়নি। তাই এখন তোমার সম্মুখে পেয়েছি। আমি তোমার মাংস খেয়ে আমি একাদশী ব্রত ভঙ্গ করে দেব। যাবে কিনা? যাবো না, তোমাকে নিয়েই যাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এত বিলম্ব হয়ে গেল, আর নাগিনী কোথায় 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 গেল? দাঁড়াও নাগিনী, তুমি তাকে গ্রাস করতে চাও তাই না? নাও প্রথমে আমায় গ্রাস করে তোলো নাগিনী। পরবর্তী নাগিনী, তোমার এই সিজুধামে আনয়ন করা হয়েছে কিসের কারণে জানো? ঈশ্বর জন্য তোমায় আমি বলতে পারি নাগিনী, কিন্তু আমার যে এক শর্ত রয়েছে। আমি বলি পদ্মাবতী বলো। কেন আগমন? রাত্রিকালে আসিয়াছ কিসের কারণ? বড়ই চিন্তিত আমি, কহ তরিত মারিবারে তোমার কে করেছে বিহিত? বল।
তোমায় কে অন্যায় কথা বলেছে? ওরে নাগিনী, তোমার দুঃখ প্রকাশ করব তোমার নিকটে, কিন্তু আমার যে শর্ত শর্ত? বলো বলো, তোমার কি শর্ত? তোমাকে কে অন্যায় কথা বলেছে? এই মুহূর্তে আমি তাকে গ্রাস করব। নাগিনী, বলবো 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 নাগিনী, বলবো। চম্পলার অধীশ্বর চাঁদ সদাগর, তার সাথে রয়েছে বিবাহ। বিবাদ? এই চাঁদ, সেই কারণে তোমাকে আনয়ন করা হয়েছে। তবে সেই চাঁদকে গ্রাস করতে নয়, তবে আমার সামনে তুমি প্রথমে সত্য করো, সত্য? তারপরেই তোমায় আমি বলবো। আজ যখন আমার ওই রমণক দ্বীপে কাঁদতে কাঁদতে যখন এসেছো ভগ্নে, মুছে দেবো তোমার নয়নে জল। এই নাও ভগ্নে, তোমার সঙ্গে আমি অঙ্গীকার করবো। বলো ভগ্নে। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনবার, সত্য তিনবার। যে সত্য ভাঙবে তার নরকে হবে বাস। বলো। ওরে নাগিনী, মর্তধামে রয়েছে চন্দ্রপতি সদাগর, একমাত্র পুত্র রয়েছে দুর্লভ লক্ষেন্দর। তারপরে? সেই লক্ষেন্দরকে তোমাকে দংশন করতে হবে। সামান্য মানুষকে দংশন করতে ভাবায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন, বলো আমি বলি পদ্মাবতী, বলো। মোর বাক্য ধর। ধরছি। আমি সে ধ্বংসায় দেব চাঁদের কুমার। হ্যাঁ, আমার বিক্রম জানে দেব নারায়ণ মুহূর্ত ছিলেন প্রভু হইয়াছে সহিতে পৃথিবীর ভার দুঃখ নাশিমারে অবতার হয়েছেন প্রভু বসুদেবের ঘরে। বৃন্দাবনে ধেনু রাখে সঙ্গে শিশু গৌর, আমার বিষ ঝালে না উড়ে উপরে পক্ষী গণ। কপ করে হইল আমার বিষ বরিশন, ধেনু কান্দে মৎস্য কান্দে, কান্দে গোপী মিলে নন্দ যশোদা কান্দে পুত্র পুত্র বলুই। ব্রহ্ম অচেতন করিয়াছি বিশ্বে, আর সামান্য মনুষ্য বোধিতে ভগ্নে এত যত্ন কিসে? পদ্মাবতী, বলো। যারা আমার চরণ সেবা করে করে তারাই তোমার কাজ করে দেবে। আসি ভগ্নে, আসি। নাগিনী, তুমি শর্ত করে বইমুখ হয়ে ফিরে যাচ্ছ, জানো কাল লাগেনি শর্ত ভাঙতে গেলে কি হয়? তুমি ভুলে গেছো পূর্বের কথা, শ্রবণ করো পূর্বের কথা। হগ শিবনন্দিনী পদ্মাবতী, বলো নাগিনী। তুমি যে আমার সঙ্গে কেন সত্য আবদ্ধ হয়েছে? নাগিনী, আজ আজ তোমার সঙ্গে সত্য করে আমি যে ধরা পড়ে গেলাম, ধরা পড়ে গেলাম। ওরে নাগিনী, তোমায় আমি বলি সে পূর্বের কথা। তুমি বিধবা কিসের কারণে সেজেছিলে মনে পড়ে? পূর্ব যুগের কথা, পূর্বজন্মের কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই উষা অনিরুদ্ধ ওর রথের চাকায় তোমার নাগের মৃত্যু হয়েছিল। মনে পড়ে ভগ্নে, মনে পড়ে মনে পড়ে একদিন আমি আমার ওই ভালোবাসার নাক কিনে ওই ফুলতারে ঘুরছিলাম। এমন সময় অহংকারী কামনন্দন ওই অনিরুদ্ধ অহংকার করে আমার আমার স্বামীকে রথ চাকা দিয়ে প্রাণ থেকে শেষ করেছে ওই অনিরুদ্ধ। আজও আমার প্রতীক্ষা
ওই প্রতিশোধ প্রতিহিংসায় আমি তাও তাও করে চলে উঠে, তবে কি সেই অনিরুদ্ধ আজ সুবর্ণ সুযোগ ওই পাপিষ্ঠকে আমি নিজে তাকে ধ্বংসন করে আমি তার প্রতিশোধ নেব। নাগিনী! এটাই চেয়েছিলাম নাগিনী, এটাই চেয়েছিলাম। তোমার প্রতিশোধের জন্য সেই স্বর্গলোক থেকে ধরাধামে নিয়ে এসেছি উষা অনিরুদ্ধকে। হ্যাঁ, চন্দ্রপতি সদাগরের একমাত্র পুত্র। ওই অহংকারী উষা অনিরুদ্ধ, তাই আমার স্বামীকে যখন ধ্বংসন করেছ, প্রাণ থেকে শেষ করেছ, আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি তোমায় ছেড়ে দেবো না, আমি তোমায় মিটিয়ে দেবো, তোমার ভবলীলা শান্ত করে দেবো। হ্যাঁ হ্যাঁ নাগিনী, তোমার সত্যের জন্যই সেই অনিরুদ্ধকে ধরাধামে জন্ম নিয়েছি চন্দ্রপতি সদাগরের নিকটে। ওরই একমাত্র পুত্র, তাকে দংশন করে উষাকে বিধবা সাজিয়ে দাও। সত্যই তুমি স্বার্থপর। তবে শোনো জীবনন্দিনী পদ্মাবতী, বলো। আমি ওই চাঁদ কুমারকে ধ্বংসন করে দেবো, ঠিক ঠিক আমার কাছে অঙ্গীকার করো। অঙ্গীকার করছি। পুনরায় ওই চাঁদ নন্দন ওই লক্ষিন্দরকে তুমি জীবিত করবে। তোমার সাথে আমি সত্যই আবদ্ধ হলাম, পুনরায় তাকে আমি জীবিত করে দেব। আর সহ্য নয়, দেহ আমায় গুহা পান, এই মুহূর্তে আমি যাবো ছুটে ওই চাঁদ পুত্রকে করবো নৃশংস ভাবে। হ্যাঁ 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 নাগিনী, করেছে তুমি একাদশী ব্রত পালন, সেই ব্রতকে ভাঙাতে হবে, তাই না? করেছো ভগ্নী, তাই তো আমি একাদশী ব্রত করেছি। আমার গোবিন্দকে আমি ডাকছিলাম এমন সময়, ওই অনেক এমন সময় ওই দূর এসে আমায় নাগিনী নাগিনী বলে আত্মনাদ করেছে। হয়নি আমার ব্রত ভঙ্গ। তাই যদি ওই কাঁচা মাংস খেয়ে যদি আমি যদি ব্রত ভঙ্গ করি, হবে আমার অপরাধ। অপরাধ, তাই তো একাদশী ব্রত পালন করেছে। এই দুধ কলার ভিতরে আমি 7 তলা বিষ মিশ করে দিলাম। এই নাও নাও নাগিনী, নাও পান করো, সেই একাদশী ব্রত তুমি ভঙ্গন করো। এবার আমার ব্রত সাঙ্গ হয়েছে। চলো আমায় হংস রথ নিয়ে চলো। কোথায় ওই চম্পকের শিরোমণি চন্দ্রপতির সদাগরের একমাত্র বংশের প্রদীপকে আমি নিভিয়ে দেব। এসো এসো, চলো চলো পুষ্পরাজ সৌতালি পর্বতে।
এসো এসো নাগিনী এসো, আর বিলম্ব নয়, ছুটে এসো। ওই দেখা যায় ছিদ্রশীল লোহা বাসর ঘর, যাও ঈশান করে রয়েছে কিস পরিমাণে ছিদ্র, আচ্ছা। সেই ছিদ্র দিয়ে তুমি প্রবেশ করো। বলো। ওই সাঁওতালি ভুতরে দেখতে পাই হাজার হাজার সেনা সামন্ত রয়েছে, অগ্নিকুণ্ড জ্বালিয়ে রয়েছে চারিদিকে। চন্দ্রপতি সৌদাগর হেমতাল দিয়ে চারিদিকে ঘুরতেছে, আমি সেখানে যেতে পারবো না। বেশ আজ যদি আমি সেখানে প্রবেশ করে হাজার হাজার সেনা সামন্ত আমার উপর ঝাঁপিয়ে পড়বে, আমার প্রাণ শেষ করে দেবে। এর বিবিধ ব্যবস্থা না করলে আমি সেখানে যেতে পারবো না। বেশ নাগিনী, কোথায় আছে 64 মেঘমেঘিনী, 49টি প্রবল, বজ্রপাত বৃষ্টি শিলাবৃষ্টি ধর্ষণ করো সেই কালিদয়ের কোলে। বেশ দেখো, এক এক করে সৈন্যগুলো সব চলে গেছে। ঈশান কোণে রয়েছে বেশ পরিমাণ ছিদ্র, প্রবেশ করো। ছি 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 পদ্মাবতী, বলো। তুমি না দেবী? ধিক্কার করো, আমায় ধিক্কার করছো। দেবী হয়ে আজ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা। বিশ্বাস? শোনো, বলো। এই পর্বত নেই দেহ নিয়ে, হ্যাঁ, এই সূচ সম ছিদ্র দিয়ে এই লৌহ বাসর ঘরে আমি কেমন করে প্রবেশ করবো বলতে পারো? তাই তো দিদি। পদ্মাবতী, আমার কি কারণে তুমি আমায় স্মরণ করেছো দিদি বলো? গো, ওগো দিদি, যে শান কোণে কিস পরিমাণ ছিদ্র রয়েছে, এই বিশাল দেহ নিয়ে সেই ছিদ্র দিয়ে কিভাবে প্রবেশ করবে দিদি? বলো বলো বলো। বুঝতে পেরেছি মনসা তোমার কথা, তাই এই মুহূর্তে তুমি তাকে করো নাকি মঞ্জন মনসা, দুই বোন মিলে এসে তাকে মঞ্জনই করিব। বেশ তাই হবে। ও নাগ মঞ্জন করে নেতা পদ্মা যুক্তি করে মঞ্জন করে গো। ও নাগ মঞ্জন করে নেতা পদ্মা যুক্তি করে মঞ্জন করে না। আর খপসা পাতা দিয়ে না মঞ্জন করে না। আর সমুদ্রের বালি দিয়ে মঞ্জন করে না। আর ধীরে ধীরে শীত জানিত হইল। নাগ মঞ্জন করে নেতা পূজা যুক্তি করে মঞ্জন করে না। হারিয়ে গেল, হারিয়ে গেল না। ওগো দিদি, মনসা, ওগো দিদি, আমার না দিদি না। মনসা, এভাবে ভেঙে পড়ো না তুমি। তোমার নাম কোথাও যায়নি মনসা। সমুদ্রের বালিতে তুমি নাগ মঞ্জন করিলে, সেই বালিতে না ছোট দেহ হয়ে চাপা পড়ে গেছে। তুমি সোনার জন্য নিয়ে চালো, সেই নাগকে তুমি দেখতে পাবে মনসা। বেশ বেশ দিদি, ও নাম হয়তো বিচরণী বিজয় মনসা। তবে
এই মুহূর্তে আমি চালক সৃষ্টি করলাম ছেলে তুলি সে কালী নাগকে। ওই নাগিনী বুঝি আমি মারা যাব। নাগিনী, ওরে নাগিনী কষ্ট পেও না, তোমার এই মুহূর্তে আমি শক্তি প্রদান করলাম। নাগিনী আর বিলম্ব নয়, আমি সাঁওতালি পথে যাবার মতো আমি শক্তি পেয়েছি। যাও এবার আমি যাব ওই চাঁদ নন্দনকে নির্বংশ করতে। কালিনী, কালিনী, তুমি এই গভীর নিশীথে কোথায় চলেছো? কালিনী, কোথায় চলেছো? আমি তুমি আমাকে জিজ্ঞাসা করো না। আমি 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 সাঁওতালি পথে এক মানুষ দংশন করতে যাব। কি কালিনী, এ কি করতে চলেছো তুমি? কালিনী, তুমি না নারী? তাহলে কালিনী কি করে চলেছো আর এক নারী শীতের সীমান্তে সিঁদুর মুছে দিতে? কালিনী, সত্যি সত্যি বলছো নিয়তি? তুমি সত্যি কথা বলছো নিয়তি? আমি যাব না, আমি যাব না। কালিনী ফিরে এসো, ফিরে এসো কালিনী, ফিরে এসো। নিয়তি, আমি ফিরব না। ওই যে আমার হিংসার প্রতিহিংসা আমার দেহের মধ্যে তাও তাও করে চলে ওঠে, ওই ওই কৃষ্ণের বংশধরকে, ওই কৃষ্ণের বংশধরকে আমি নিধন করব। দুর্যোগরাতে উঠিয়াছ মাটি, গুরু গম্ভীর গরজে দিয়া দীপ জেলো না। নিয়তি, গুরু গম্ভীর গরজে দিয়া দীপ জেলো না। দুর্যোগরাতে উঠিয়াছ মাটি, দুর্যোগরাতে উঠিয়াছ মাটি, গুরু গম্ভীর গরজে দিয়া দীপ জেলো না। গুরু গম্ভীর গরজে দিয়া দীপ জেলো না। কালী ওই না বাসর ঘরে, আর তোমার বিশ্বেতে কালী মরিবে বাসর। আর খেয় না কালী বিধবা হইবে পালি, শীতিতে পড়িবে ধুলি মুছে দিও না। কালিনী, তুমি ফিরে এসো। তুমি ভুল করতে দিও না, আমি ভুল করতে যাচ্ছি না। আর যদি মরে লক্ষ্মীন্দর শূন্য হবে বাসর ঘর, কাঁদবে রে চাঁদ সদাগর আর শোনে কামা। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ। আর যদি
আসল ঘর কাঁদবে রে চাঁদ সদাগর আর বেহুলা মা গুরু গম্ভীর গরজে দিয়া দীপ দিল না। গুরু গম্ভীর গরজে দিয়া দীপ দিল না। তুমি ফিরে এসো, বন্ধ করো নিয়তি, বন্ধ করো। কালিনী নিয়তি, তুমি এই ভুল করতে যেও না। তুমি ফিরে এসো। নিয়তি, তোমার মনে পড়ে যেদিন আমি এই ফুল বাগানে আমার স্বামীকে নিয়ে যখন আমি রঙ্গ করছিলাম, ওই কৃষ্ণর বংশধর অনিরুদ্ধ আমার হব স্বামীকে প্রাণ থেকে শেষ করেছে। মনে পড়ে গে নিয়তি, মনে পড়ে? তাই হিংসায় প্রতিশোধ আমার দেহের মধ্যে দাও দাও করে চলে উঠে। না নিয়তি, না, না দেবে। অনেক বিলম্ব হয়ে যায়। যাও 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 যাও, প্রবেশ করো, প্রবেশ করো পর্বত লহ বাসন ঘরে। এই তো ঈশান কোণে রয়েছে সূচের নেই চিত্র, তাতে রয়েছে সিঁদুরের ফোঁটা, পানের ডাঁটা। আমি সেইখানে চুম্বন দেব, সেই আমার চুম্বনে তোরে সেই চিত্র খুলে যাবে। আহ ও প্রবেশ করছি। একই ঠাকুর, আজ আমার স্বামীতে আমি এখন 50 নন্দনী করে নিয়ে এসেছি। আজ দেখি আমার স্বামী নিদ্রায় মগ্ন আছে। আমি ভ্রমর রূপে ওই মঞ্জুসের উপরে থাকবো আর পদ্মাবতীকে বলবো, হে পদ্মাবতী, সেইখানে এখনো বালা বালি জাগৃত, আমি তাকে দংশন করতে পারবো না। বলো না কিনি, ওই- করেছে 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 আমার। না, ওই বাসর ঘরে সতী সাথী বেহুলা হ্যাঁ, এখনো জাগৃত রয়েছে। জাগৃত রয়েছে। তবে কিছুক্ষণ বিলম্ব করো, এই মুহূর্তে আমি তার ব্যবস্থা নিচ্ছি। নিদ্রা মাসের কাছ থেকে নিদ্রা নিয়ে এসেছি, ধর্ষণ করব সে বেহুলার চোখে। একই ঠাকুর, আজ যেন হঠাৎ আমার চোখে নিদ্রা প্রবেশ করলো। আজ আমি ঘুমে জ্বালা সহ্য করতে পারি না ঠাকুরে, পারি না। আমি তো আমার শিষ্যের বাবাকে কথা দিয়েছি সারা রাত্রি জাগৃত হয়ে থাকবো। আমার ঘুমি যেন না আসে গো, আমার ঘুমি যেন না আসে। আমার ঘুমি যেন না আসে গো, আমার ঘুমি যেন
ক্ষমা করে দেবে বাবা। আমি সকল দেবদেবীকে সাক্ষী রেখে ঘুমালাম বাসর ঘরে, কোথায় বাবা? এই তো নিঃশব্দ হয়ে গেছে, এবার আমি বাসরে প্রবেশ করব। কি অপূর্ব রূপ, আমি কেমন করে দর্শনে করব? আজ যেন অপূর্ব রূপ দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। কেন কেন ঠাকুর আমায় নাগ জনিতে জন্ম দিয়েছ? আজ যদি ওই সতী সাধ্যের স্বামীকে আমি যদি ধ্বংস করি, জানি প্রভাত হলে ওই সতী সাধ্যী নারমণি আমায় করবো অভিশাপ। না রে লক্ষ্মী, যাও বাবা, একটু বারে যাও। আজ দেখি সর্বাঙ্গে কষ্টরি চন্দন দিয়ে লেপন করা, কেমন করে তাকে দংশন করবো বলে দাও ঠাকুর। আরে কষ্টরি চন্দন ছুয়া গন্ধে আমোদিত রে, ওরে বাছা লক্ষ্মীন্দু, কেমনে দংশী তোমারে বলে কাল পূর্ণ হলো, আজিকার দিনে যাবো বাবা, যাবো। আর শ্রীরামের সঙ্গে যাব, সীতা দেবীর সায়ন রে, রুক্মিণীর সঙ্গে যাব, শ্রীকৃষ্ণের সায়ন রে, বছরে সপ্ত পুত্রের মাতা জানে সর্বলোকের, আমি তো সপ্তম সন্তানের মাতা, যদি তোমায় দংশনে করি বাবা,
ওই সতী সত্যের আমি করবো অভিশাপ। না, না, আমি তাকে দর্শন করবো না। তবে শোনো বাবা, তোমার সর্বাঙ্গে যেন পবিত্র, আমি তোমার সর্বাঙ্গ কোনো জায়গাতে আমি নাগিনী! অনেক বিলম্ব হয়ে যা, মোর কার্য সিদ্ধি করো নাগিনী, সিদ্ধি করো। বলো নাগিনী, বলো, আমার কার্য সিদ্ধি করো নাগিনী। ওরে নখা, জানিস বাবা, আমি যে দেবী পদ্মাবতীর কাছে অঙ্গীকার করেছি বাবা, জানিস, তুই নিশ্চিন্তে ঘুমিয়ে থাক বাবা। সারাটা নিশি জেগে জেগে আমার নয়ন জল দিয়ে তোমার চরণে ধৌত করে দেবো বাবা। এত বিলম্ব কেন হয় নাগিনী? কি করো তুমি, কি করো তুমি? সেই সতালি পর্বত লোহাবাসর ঘরে প্রবেশ করে তুমি কি করছো নাগিনী? জানিস বাবা, সারাটা নিশি তোমার চরণের সেবা করে আমার নয়ন জল দিয়ে ধৌত করে দেবো বাবা। প্রভাত হলে আমি চলে যাবো বাবা, তোমাকে আমি দংশন করবো না বাবা, তোমাকে আমি দংশন করবো না। নাগিনী রয়েছে, রয়েছে তেলের বাটি, সেই প্রদীপ জ্বলে যায়, নিজের লেজ দিয়ে তাদেরকে অশুদ্ধ করো। যেই জায়গায় তেলের ফোঁটা পড়বে সেই জায়গাটা তুমি ছবল দেবে। বেশ, তুমি তার দোষ পাও না তাই না? এই মুহূর্তে আমার অঙ্গ থেকে ময়লা ছুটিয়ে সেই সতালি পর্বত লোহাবাসর ঘরে মশা সঞ্চালিত করলাম। না খাই, তুই চিন্তা করিস না বাবা, তোর সারাটা নিশি আমি পদ সেবা করবো বাবা, তুমি পদ সেবা কর। আরে পাপিষ্ট নখায় কেন বাবা, আমি যে তোর জননীর মতো, আমি তোমাকে আঘাতই করবো না বাবা, তাই বলো আশা করে আমি তোমার চরণের সেবা করবো। কেন কেন তুই আমাকে পদাঘাতই করিস বাবা? এ খোকা, তুমি আমার, তুই তো ছোট্ট সন্তান বাবা, তুই যতই অপরাধ কর আমি তোমাকে ক্ষমা করে দিলাম বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। একে অসহ্য, আর বিচার পারি না। ওরে পাপিষ্ট, ওরে পাপিষ্ট, ওরে দুরাচার, কেন বাবা তুই আমাকে পদাঘাত করছিস? বুঝেছি, সারাটা নিশি জেগে জেগে তোমার চরণ সেবা করবো বলে তুই আমাকে এই প্রতিদান দিচ্ছিস। কথাই বলেছে, যার জন্য কাঁদি তার চোখে নাই পানি। তুই বাবা আমাকে পদাঘাত করিস না বাবা, দাও না, ওই তোমার চরণে সেবা করবো বাবা, তোমার চরণ সেবা করবো বাবা। শাস্ত্রীয় মতে যে পালালখায়ের দংশন, সেই দংশনখানা আগে আমরা কুলাই দেব, তারপরে অভিনয়ে আবার দংশন আপনাদের সম্মুখে তুলে ধরবো। জয় মনসা দেবী জয়। হ্যালো,
মন্দিরে ধূপ দিয়েছে, মন্দিরে ধূপ দিয়ে দাও। বক্স বাজবে। চেক চেক হ্যালো, হ্যালো। উপস্থিত শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যে যেখানে আছেন এখানেই থাকবেন। আমার সামনে দিয়ে এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক দয়া করে করবেন না, আমি হাত জোর করে বলছি। যে যেখানে আছেন চুপ করে থাকবেন, কথা বলবেন না। এদিক থেকে এদিক যেন কেউ না যায়। আমার আসর কেটে দিয়েন না, আমি জোড়হাত করে অনুরোধ করছি। আমরা আপনাদের ছোট ছোট ভাই বোনের মতো আপনারা প্রত্যেকের সহযোগিতা কামনা করে আপনাদের চরণের আশীর্বাদ আমি মাথায় নিয়ে আজ শুরু করছি দংশন লীলা। চেক হ্যালো চেক। আরে হেন কালে পদ্মাবতী কি কর্ম করিল, আবার কাল নাগিনী দ্বারা বালাকে দংশ করিল। আর নাগিনী কান্দে নিদারুণ হইল, আজ কি করি উপায়। নাগিনী কান্দে পদ্মার বিনয়ে, নাগিনী এড়াইতে বানারে। নাগিনী কাঁদে আবার কোন অঙ্গে দংশিতবে, মনেতে বিচার। নাগিনী কাঁদে আবার অষ্টধর নাশ প্রাণ, জয় যে ফেটে। নাগিনী কাঁদে আবার মস্তক দেখিতে মনে বড়ই দুঃখ ওঠে। নাগিনী কাঁদে আবার উন্নত যে পক্ষ স্থল, নাভি সুগভীর। নাগিনী কাঁদে আবার বাহুতে বলয় দেখি পুরায় শরীর। নাগিনী কাঁদে আবার বাম পদে কনিষ্ঠ অঙ্গুলে দংশিবার তরে। নাগিনী কাঁদে আবার দেখি এই অসুচির লেশ, কিছু নাই তার। নাগিনী কাঁদে আবার রত ভাবে মনসা ডাকিয়া বলে বাণী। নাগিনী কাঁদে আবার কার মুখ চাহ বাছা, একালে নাগিনী। নাগিনী কাঁদে আবার যত কে কইলা আমি,
রাতে সর্পের মাঝে দেখাইব মুখ নাগিনী কালে আবার মনসার বচনে নাগিনী অতি কোপে চলে নাগিনী কালে আবার ফিরিয়া বসিল বালার ওই না পদ তলে নাগিনী কালে আবার প্রদীপের তৈল আনি লেজের ঝাপট দিয়া নাগিনী কালে আবার অপবিত্র তৈল কালি অঙ্গুল পরশিয়া নাগিনী কালে আবার লেজ দিয়া বালারে মারে তিনবার নাগিনী কালে আবার চেতনা পাইল বালা বানিয়ারি কুমারী নাগিনী কালে আরে নাগিনী বলে বানিয়া নিচু জাতি হয় নাগিনী কালে আবার বিনা দোষে আমার মস্তকে মারে কেন লাথি নাগিনী কালে আবার সাক্ষী দেখো ধর্ম যত দেবগণ নাগিনী কালে আবার মোর দোষ নাই বালা না পায় চেতন নাগিনী কালে আবার হিতে বুঝাইতে লাথি মারে মোর শিরে নাগিনী কালে আবার এই ক্রোধে করিব ঘা বালার শরীরে নাগিনী কালে আবার প্রদীপের অগ্নি সাক্ষী করিয়া তখন নাগিনী কালে আবার অঙ্গুলে দংশিল তারে পদার কারণ নাগিনী কালে আরে কনিষ্ঠ অঙ্গুলে বালার মারিল কামর নাগিনী কালে আবার চেতনা পাইয়া বালা করে ধর ফল নাগিনী কালে আবার জগত জীবন কবি মনসার দাস নাগিনী কালে আবার পদ ছন্দে পাঁচালি গান করিলাম প্রকাশ নাগিনী কালে নাগিনী কারে নাগিনী কারে নাগিনী কারে জয় জয় মা মনসা দেবীর জয়। গানের নায়কদেরকে বলা হচ্ছে কিছু খুচরো পয়সা আনার জন্য। মামা মামি কিছু খুচরো পয়সা নিয়ে স্টেজে আসবে, যারা প্রণাম করবে অতি শীঘ্রই উঠে চলে আসবে। মা ওরে পাপিষ্ট, ওরে দুরাচার, আমি তোমায় ভেবেছিলাম সারাটা নিশি জেগে জেগে তোমার চরণে সেবা করব, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে দিয়েছ পদাঘাত। এ লক্ষিন্দর, জানো বাবা, আমি তো তোর জননী, জানিস বাবা, বার করে দুবার তুমি আমাকে পদাঘাত করেছো বাবা, আর তুমি আমাকে পদাঘাত করিস না বাবা। সারাটা নিশি আমার নয়নে জননী দিয়ে তোমার চরণ ধৌত করবো বাবা, তুমি আমাকে পদাঘাত
অসহ্য অসহ্য। ওরে পাপিষ্ঠ, ওরে দুরাচার, ভেবেছিলাম কথাই বলেছে যার জন্য কাঁদি তার চোখে নাই পানি। তুমি তাই আমাকে পদা আঘাত করেছ, আমি বুঝেছি। ওই পাপিষ্ঠ, তুমি তো শ্রীকৃষ্ণের বংশধর, তাই তো বাবা তোমাদের পদাঘাত করার অভ্যাস আছে। ওই পাপিষ্ঠ, আমাকে তুমি পদাঘাত করেছ, এবার আমি তোমায় ছেড়ে দেবো না, এবার আমি তোমায় সংহার করবো, এবার আমি তোমায় সংহার করবো, তোমায় ছেড়ে দেবো না। আমি যে পারি না, তার সর্বাঙ্গ পবিত্র, আমি যে পারি না সর্বাঙ্গ পবিত্র, আমি কোন জায়গায় তারকে আমি ঘা দেব বলতে পারে ঠাকুর? আজ যদি তাকে দংশন না করে ফিরে যাই ঘরে, দেবী পদ্মাবতী ক্রুদ্ধ হবে না। আমি ভাববো এই যে আমার মাথায় যুক্তি এসেছে, ওই যে প্রদীপ রয়েছে, প্রদীপের মধ্যে আমি লেজ দিয়ে কাজল দিয়ে তার কনিষ্ঠ আঙ্গুলকে করবো উচ্ছিষ্ট। ওই উচ্ছিষ্ট জায়গায় আমি দেব ঘা। ওই পাপিষ্ঠ, এবার আমি তোমায় ছেড়ে দেবো না। সাক্ষী হও চন্দ্র সূর্য, সাক্ষী হও তুমি। এবার সংহারিব করিব আমি বনিয়ার নির্বংশ করব। পারি না, আমার কোন অপরাধ নেই বাবা। ওই হতভাগিনী ব্রহ্ম অভিশাপ হয়েছে বাবা, তাই কাল নাগিনীর দিকে তোমাকে দংশন করবে। আজ ব্রহ্ম অভিশাপকে রাখতে গিয়ে বাবা আমি তোমায় অবশ্যই দংশন করব। দেবী পদ্মাবতী আমাদের হর্তা কর্তা পদ্মাবতী, তিনিও জানেন সকল কথা। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো ভাতৃ, অবশ্যই বানিয়ার পুত্র সংহারী